আজকে সপরিবারে আমাদের গন্তব্য রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি শিলাইদহ, কুষ্টিয়া। রবীন্দ্রনাথ এখানকার সাধারণ মানুষের সাথে মিলেমিশে চলতেন, জমিদাররা তো। আমি যতটুকু জানি রবি ঠাকুর এই সাধারণ মানুষের সাথে এত মানে নিবিড় ভাবে মিশতেন না। উনি জমিদার ছিল, ওনার পাওয়া বই কেমন বিক্রি হয় আপনার? মোটামুটি ভালোই বিক্রি হয়, ভালোই বিক্রি হয়েছে। বই কোত্থেকে নিয়ে আসেন? বই নিয়ে আসি বাংলা বাজার, নীলক্ষেত থেকে। এইখানে ছাড়া কি আর কোথাও দোকান আছে? না, আমি এই জায়গাতে বিক্রি করি। আমার একটা প্রতিবন্ধী স্কুলের সৌজন্যে আমি এই জায়গায় পারমিশন পেয়েছি, এই জন্য এখানে বিক্রি। ও আচ্ছা, তাহলে লাভ কি স্কুলে চলে যায় না আপনি? লভ্যাংশটার সব স্কুলে আমরা নাস্তার ব্যবস্থা করি, বিভিন্ন খাতে ব্যয় করি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এর কোনো নাম নেই? এমনিতে কোনো নাম দেন দোকানে নাকি? না, এটা মানে এখানে এমনি গাছের নিচে বসে থাকি, যেহেতু এটা সরকারি জায়গা। এখানে আমি একটা স্টলের আবেদন করেছিলাম, হয়তো দেবে এখনো পাই। ও আচ্ছা, আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আব্দুস সোবহান। আব্দুস সোবহান। সোবহান ভাই বাড়ি কোথায়? আমার বাড়ি, আমি এখানকার স্থানীয় গ্রামটার নাম আছে দাড়িগ্রাম। দাড়িগ্রাম না? এই শিলাইদহটা কি আলাদা একটা গ্রাম? হ্যাঁ, শিলাইদহ এটা কসবা, এটা মৌজা, আর এটা আলাদা মৌজা। এটা মৌজা, কিন্তু এই জায়গাটা কোন গ্রামের মধ্যে পড়ছে? এটা কসবার ভিতরে পড়ে। ও আচ্ছা আচ্ছা। আপনার কোন বই বেশি বিক্রি হয় সোবহান ভাই? এটা আমার এখানে বই বিক্রি হয় সব রবি ঠাকুরের বই বিক্রি হয়। জি, যেমন রবি ঠাকুরের শ্রেষ্ঠ উপন্যাস আছে, আপনার গীতাঞ্জলি আছে, ইংলিশ ভার্সন আছে, বাংলা ভার্সন আছে, তারপর ডাকঘর আছে। আচ্ছা আচ্ছা, এগুলো বেশি বিক্রি হয় না? রবি ঠাকুরের বই, এক কথায় রবি ঠাকুরের বই বিক্রি হয় বেশি। আপনার পড়াশোনা কত দূর? আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। কোন জায়গা থেকে? আমি কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ থেকে। কোন বিষয় ছিল? আর রাষ্ট্রবিজ্ঞানে আমার সাবজেক্ট ছিল। আচ্ছা, তাহলে এর বাইরে ভাই কি পেশা আছে আর আপনার? না, আমার কোনো পেশা নেই। আমি আমার প্রতিবন্ধী স্কুল চালাই, আর আমি মানে। আপনি কি স্কুলের শিক্ষক ওখানকার? জি, আমি হচ্ছে প্রতিষ্ঠাতা প্রধান। তাহলে তো আপনি বেতনও পান? না, আমার স্কুলটা এখনো জাতীয়করণ হয়নি। ও, হয়তো আমরা আশায় আছি জাতীয়করণ হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এইটা আপনি প্রতিষ্ঠা করলেন কোন উদ্দেশ্যে ভাই? এটা আমার গরিব মানুষের প্রতি আমার এটা আকর্ষণ, এটা এদের কেউ নেই, এই জন্য। তাহলে আপনি যে প্রফিট নেন না, আপনার সংসার এখান থেকে লাভ না আসলে সংসার কিভাবে চলে? আমার সংসার চলে সেরকম, আমার মোটামুটি জায়গা জমি আছে। ও, তাহলে তো আপনি মানুষের জন্য জীবন উৎসর্গ করছেন দেখছি। জি। আচ্ছা আচ্ছা। ও গীতাঞ্জলি ইংরেজি ভার্সন আছে না? হ্যাঁ, ইংরেজি ভার্সন আছে। আচ্ছা, ইংরেজি ভার্সনে অনেকেই বিক্রি হয়, যেহেতু বাইরে বিদেশি আলারা আসে তো। জি 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 জি, এখানে ওরা তো বাংলা পড়তে পারে না, এই কারণে ওরা ইংরেজি ভার্সনটা এখানে। ও বিদেশি লোকজন প্রায় আসে না? হ্যাঁ, বাইরে থেকে, কলকাতা থেকে লোক আসে না? পশ্চিমবঙ্গ থেকে? কলকাতা থেকে তো প্রচুর লোক আছে, বাট সেই সঙ্গে অন্য দেশ থেকেও আসে। আচ্ছা, রবীন্দ্রনাথ সম্পর্কে এই এলাকার লোক কি বলে? তো মানে পুরনো ধরেন 3-4 পুরুষ আগের লোকের মুখে মুখে কিছু কথা আছে না? এখন রবি ঠাকুরের বাবা তো দেবেন্দ্রনাথ, উনিও তো জমিদার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সেই সময় 1875-এর তো ফেব্রুয়ারি মাসে ওনার বাবা আসছিল। জি জি জি। এবং ওনার বাবার সঙ্গে রবি ঠাকুর তখন প্রথম আসছেন? জি। আচ্ছা, তার মানে 14 বছর বয়সে? হ্যাঁ, 1876 সালের ডিসেম্বর, মানে ওনার বাবার সঙ্গে আবারও দ্বিতীয়বার আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমবার চলে যাওয়ার পর দ্বিতীয়বার আবার আসছিল। জি ভাই। তারপর এখানে এলাকার ভালো মন্দ দেখাশোনা করার পরে উনি দ্বিতীয়বারে আর কলকাতা ফিরে যাননি, এখানেই ছিলেন। হ্যাঁ, একে এই জমিদারি দেখাশোনা করা, এই পদ্মা নদীতে মানে ঘোরাফেরা, স্পিড বোটে ঘোরা, আপনার এই বনে জঙ্গলে ভালুক শিকার করা, বিভিন্ন লেখালেখির সাথে উনি জড়িত হয়ে আর পরে আর উনি কলকাতা ফিরে যাননি। না, কলকাতা গিয়েছেন, কিন্তু অন্য দেশে গেছেন, যেমন বিলেতে গিয়েছে, অন্য দেশে আবার ফিরে আসছেন। এবং শিলাইদহ বসে তার প্রচুর লেখালেখি আছে। হ্যাঁ, উনার হচ্ছে আপনার সোনারতরী, তো আমরা শুনেছি সোনারতরী, গীতাঞ্জলি প্রায় এখানেই অধিকাংশ এখানে লেখা।
আচ্ছা ধরেন এখান তো ধরেন আমাদের বাপদাদার জন্মের আগে থেকে উনি উনি ধরেন বিগত হচ্ছেন, তাহলে কিন্তু মানে পূর্বপুরুষরা কি বলে রবীন্দ্রনাথ এখানকার সাধারণ মানুষের সাথে মিলেমিশে চলতেন? ধরেন জমিদাররা তো, আমি যতটুকু জানি রবি ঠাকুর এই সাধারণ মানুষের সাথে এত মানে নিবিড় ভাবে মিশতেন না। উনি জমিদার ছিল, ওনার পাওয়ার, ওনার স্ট্যাটাস, ওনার ইয়ে থেকে উনি মানে চেপে থাকতো। কিন্তু জমিদাররা ধরেন জমিদার মানে শোষক, নিপীড়ক। জি জি। তা ওনার বিপক্ষে কি এরকম কোন বিষয় পূর্বপুরুষরা বলে? থাকলো তো তার কাছে লাগল পায়নি, সে তো মানে অন্য জন্য সাধারণত ওনার কাছে ভিড়তেই পারেনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এমন কাউকে পাইছেন আপনার পূর্বপুরুষদের মধ্যে ভাই যে রবীন্দ্রনাথকে স্বচক্ষে দেখেছে? না, আমি রবি ঠাকুরের এরকম আমাদের এলাকাতে কোনো লোকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে দেখিনি। তবে আমার বাড়ির পাশে একজন হিন্দু সম্প্রদায় লোক ছিলেন, উনি তখন ছোটবেলায় রবি ঠাকুরের এই সমস্ত কিছু দেখছে। একমাত্র এই হিন্দু সম্প্রদায়। উনি কি বলেন তার সম্পর্কে? উনি তার সম্পর্কে যে আমি যা বলছি যে এলাকাতে কোনো জনসাধারণ পাবলিক ওনার এলাকায় ফিরতে পারতেন না, ওনার কাছে যাওয়া খুব কঠিন ব্যাপার ছিল। বাট এই পাশ দিয়েও যদি কোনো লোক যেতেন মানে বাজার ঘাটে বা অন্য কোনো কাজে, তাও ওনার পেয়ালাদা দিয়ে মোটামুটি উনি ডাকাতেন উনি কি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এই পথ দিয়ে কেন, অন্য পথ দিয়েও তো যেতে পারতো। এরকম মানে খুব একটা আমরা শুনেছি, মানে রেস্ট্রিক্টেড এলাকা ছিল। জি জি জি। আর এখন তো এই সময় এখন ঘর বাড়ি মানুষজনের কথা হল, কিন্তু তখন তো সেই সময়ে বন জঙ্গলের আবাস ভূমি ছিল এই জায়গাতে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আপনি এখানে কতদিন থেকে আসেন? আমি 16 সাল থেকে এখানে আমি না, তার আগে যে ছোটবেলায় আসতেন? হ্যাঁ, আমার তো পাশেই বাড়ি, আমি ছোটবেলা থেকে দোলা মাটির সাথে আমি বড় হয়েছি। এখান থেকে কত দূর আপনার বাড়ি? আমার বাড়ি এখান থেকে 2-3 মিনিটের পর মাত্র, এই পাশেই। তাহলে এর যে উন্নতি আপনি খেয়াল করেছেন, তাই না? জি। আব্দুস সোবহান সাহেবের সঙ্গে কথা বলে আমরা মিউজিয়ামটির দিকে এগিয়ে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন উপকরণ, টেবিল, ঘাস কাটার যন্ত্র, মাটি সমান করার যন্ত্র, তার বোট, স্টিলের ঘাট, এগুলো আমরা দেখতে পেলাম। তবে বলে রাখা ভালো যে আমরা যে সোবহান সাহেবের সঙ্গে কথা বলেছি এটা কোনো অথেন্টিক কোনো সোর্স নয়। স্থানীয় লোকজনের মুখে রবীন্দ্রনাথ সম্পর্কে কী ধারণা প্রচলিত আছে সেটি আমরা জানতে চেয়েছিলাম। সেখানে কিন্তু অনেক ভুল ত্রুটি এবং থাকতেই পারে, সেটাই স্বাভাবিক। তবে সাধারণ মানুষের কাছে কি কথা রয়েছে সেই বিষয়টি অন্তত আমরা তার কাছ থেকে ব্যতিক্রমী এবং অসাধারণ কিছু প্রহর কাটল রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শিলাইদহে। ধন্যবাদ।